সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ইস্পাহানি কোম্পানির ইস্পাহানি ৭ সম্পর্কে। এটি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড ধান। এ ধানের বৈশিষ্ট্য কেমন, কেমন জমিতে এ ধান ভালো চাষাবাদ হয় সে সম্পর্কে আজ A to Z আমরা বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে এই হাইব্রিড ইস্পাহানি ৭ এর চাষাবাদ করতে হয়, সার কীটনাশক কি পরিমাণ কখন প্রয়োগ করতে হয় সে সম্পর্কেও আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, ইস্পাহানি ৭ একটি উচ্চ ফলনশীল হাইব্রিড আমন ধানের জাত। এর বৈশিষ্ট্য গাছের জীবনকাল ১৩৫ থেকে ১৪০ দিন। এর জীবনকাল কিন্তু ১৩৫ থেকে ৪০ দিন হওয়ায় এই ধানটা কিন্তু যদি আমরা একটু আগাম রোপণ করি তাহলে কিন্তু আমরা রবি শস্য চাষাবাদ করতে পারবো। আমরা যারা রবি শস্য চাষাবাদ করি তারা কিন্তু এই ধান কিন্তু চাষাবাদ করতে পারবো। চাউলের আকৃতি মাঝারি ও চিকন চাল, ভাত ঝরঝরে, পুষ্ট দানার ওজন ভারী। সম্মানিত ভিউয়ার্স, দানা ঝরে না, গাছ হেলে পড়ে না, শক্ত কাণ্ড শক্ত, গাছের উচ্চতা ১১৫ সেন্টিমিটার। সম্মানিত ভিউয়ার্স, গাছটা শক্ত হয় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি। যেটা অনেক গাছগুলো আছে যেগুলো হাইব্রিড ধান, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক হয়ে থাকে। যেমন এই ধানগুলো কিন্তু BLB পাতা পড়া রোগ প্রতিরোধক একটি ধান। এখন আমরা এর বৈশিষ্ট্য জানলাম, এখন জানবো ফলন কেমন। সম্মানিত ভিউয়ার্স, ৩৩ শতকের ফলন ৩০ মণ। এখন আমরা এই ৩০ মণ থেকে কিন্তু আমরা ফলন বৃদ্ধি করা যেতে পারে। কিভাবে যেতে পারে? সেটা ভালো চাষাবাদের মাধ্যমে সার প্রয়োগের মাধ্যমে কিন্তু ভালো ফলন আমরা পেতে পারি। এখন চাষাবাদটা কি সে সম্পর্কে একটু জানি। বীজতলা থেকে আমরা চারা তুলবো ২৫ থেকে ২০ দিনের মধ্যে কিন্তু আমরা চারা তুলে কিন্তু রোপণকৃত জায়গায় আমরা রোপণ করব। আমরা কোনোভাবেই বয়স্ক চারা রোপণ করব না। বয়স্ক চারার দৈহিক গঠন কিন্তু ওই বীজতলায় হয়ে যায়। এজন্য আর এর জীবনকাল কম, এজন্য কিন্তু বয়স্ক চারা কোনোভাবেই রোপণ করব না। এখন সারি থেকে সারির দূরত্ব হবে ২৫ থেকে ১৫ সেন্টিমিটার। প্রতি গোছায় ২ থেকে ৩টি করে হাইব্রিড ধান কিন্তু আমাদের রোপণ করতে হবে। ইস্পাহানি ৭। এই ইস্পাহানি ৭ কিন্তু বেশি গোছায় দিয়ে আমরা রোপণ করব না। এখন আমরা জানবো চাষাবাদ পদ্ধতি জানলাম, সার প্রয়োগ ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানবো যে কিভাবে আমাদের জমিতে সারটা প্রয়োগ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে সময় জমিতে চাষাবাদ করব ওই চাষাবাদের শেষ চাষ, আমরা নাঙ্গল বা মই দিয়ে যে সময় চাষ দেব ওই চাষের শেষ চাষে আমরা ৩৩ শতকে আমরা প্রয়োগ করব টিএসপি ২০ কেজি, MOP ১০ কেজি, জিপসাম ১০ কেজি। এই ৩টে সার আমরা একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু অবশ্যই প্রয়োগ করব এবং আমরা এই প্রয়োগের মাধ্যমে আমরা বাঁশি দিয়ে আমরা রোপণ করব। রোপণকৃত চারার ৭ দিন পরে কিন্তু আমরা ইউরিয়া সার প্রয়োগ করব ৩৩ শতকে মাত্র ১০ কেজি। এই ইউরিয়া সার আমরা এই কারণেই প্রয়োগ করব যে গাছটা কিন্তু হালকা মাত্রায় নাইট্রোজেন খেতে থাকে এবং গাছটার শিকড়টা লেগে গেলে আস্তে আস্তে ধানটা কালো হতে থাকে। তখন ধানের বয়স যে সময় ১৫ থেকে ১৮ দিনের মধ্যে হবে তখন কিন্তু আমাদের চাপান দিতে হবে। এই চাপানটা কিন্তু ধানের মেরুদণ্ড। আমরা যদি চাপানটা ঠিক সময়ে না দিতে পারি বা পাশকাঠি বা পোনা সৃষ্টি না করাইতে পারি তাহলে কিন্তু আমাদের ফলন বৃদ্ধি হবে না। এইজন্য ফলন বা পাশকাঠি বৃদ্ধি করার জন্য চাপানটা অতীব জরুরি। কিভাবে চাপান সার প্রয়োগ করবেন? ৩৩ শতকে ১ বিঘা জমিতে কি চাপান সার প্রয়োগ করবেন তার একটা লিস্ট আমি দিব, আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন, আপনারা লিখে নিতে পারেন। ইউরিয়া দেব আমরা ২০ কেজি, ডিএপি দেব ১০ কেজি, জিঙ্ক দেব ১.৫ কেজি, অ্যাগ্রোভেট ডিএফ ফেয়ার অ্যাগ্রোকেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোভিট ডিএফ দেব ১ কেজি, ম্যাগনেসিয়াম দেব ৩ থেকে ৪ কেজি। এই সারগুলো আমরা অবশ্যই চাপানে প্রয়োগ করব, কেননা আমাদের অধিক পরিমাণ কুশি সংখ্যা প্রয়োজন, অধিক পরিমাণ পাশকাঠি প্রয়োজন। আমাদের যত বেশি পাশকাঠি হবে, যত বেশি কুশি সংখ্যা হবে তত কিন্তু ফলন বৃদ্ধি করা সম্ভব।
আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, হাইব্রিড ধানে কিন্তু অধিক পরিমাণ কুশি বা পাশকাঠি বৃদ্ধি করা যায় সঠিক পরিচর্যাটা পেলে। এখন আমরা ইউরিয়াটা তৃতীয় কিস্তিতে কখন প্রয়োগ করব? আমরা জমিতে যে সময় কাইস্থল আসবে, কাইস্থলের সময় কিন্তু আমরা তৃতীয় কিস্তিতে ইউরিয়া প্রয়োগ করব। এই ইউরিয়া প্রয়োগ করব ৩৩ শতকে ১ বিঘা জমিতে ইউরিয়া প্রয়োগ করব ১০ কেজি, এমওপি সার প্রয়োগ করব 10 কেজি। এই ২০ কেজি সার টোটালি আমরা প্রয়োগ করে সারের কোটা শেষ করে দেব। তবে আমরা কিন্তু জমিতে বারবার যাব। গিয়ে দেখব আমাদের জমিতে কোনো রকম মাজরা পোকা আক্রমণ করেছে কিনা, ছত্রাকের আক্রমণ করেছে কিনা। যদি করে তাহলে আমার কমেন্টের মাধ্যমে আপনারা জানাইতে পারেন। আমি সাথে, সাথে সমাধান দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে, সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।